বগুড়ায় পাইকারি সবজির বাজারে কমে গেছে সব ধরনের সবজির দাম। সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে মনে করেন ক্রেতারা। কৃষক বলছেন, আগে দাম ভালো পেলেও এখন এত কম দামে সবজি বিক্রি করলে লোকসানে পড়বেন তারা। কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে হলে এলাকায় সবজির কোল্ড স্টোরেজ করা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। বগুড়া থেকে মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়ায় মহাস্থান সবজি পাইকারি বাজারে আজ মূলা বিক্রি হচ্ছে প্রতি কেজি 3 টাকায়, নতুন আলু 15 টাকায়। কয়েকদিনের ব্যবধানে সব ধরনের সবজির দামও কমেছে কেজি প্রতি প্রকারভেদে 10 থেকে 15 টাকা। কৃষকের দাবি, কম দামে সবজি বিক্রি করে লোকসান গুনছেন তারা। আলুর দাম 15 টাকা থেকে 16 টাকা কেজি। এই দামে আলু বিক্রি করলে আমাদের আলু লস হবে। কামলা দাম 300 টাকা, তাতে আমরা আসলে লস হয়ে যাচ্ছে। আপনার কপি মনে করেন যে 28 টাকা 30 টাকা পিস। এখন মনে করেন যে বাজার নাই, পাটি হেরে গেছে। এখন মনে করেন যে 10 টাকা 12 টাকা 15 টাকা হাইস্টা বাজার। বাজারে সবজির সরবরাহ বাড়ায় এমন কম দাম বলে মনে করেন পাইকারি ক্রেতারা। আলু কিনছি 15 টাকা কেজি, পাতাকপি কিনছি 15 টাকা পিস, ফুলকপি কিনছি 15 টাকা কেজি, আপনার কিনছি 15 টাকা কেজি। সিজন আসলে তো একটু দামটা কমবে। এখন চতুর্দিকে আলুটা নামে গেছে, আর প্রথম যখন দাম বেশি থাকে তখন মালটা নামে এক জায়গায়, এখন বিভিন্ন জায়গায় মালটা নামছে, ওই কারণে বাজারটা একটু কম। এ অবস্থায় সবজির কোল্ড স্টোরেজের দাবি কৃষক এবং ক্রেতা উভয়ের। মহাস্থান যদি আমাদের একটা আলু স্টোর যদি হতো, তাহলে হয়তো আমরা কাঁচামাল কিছু হলো যে কিনে রেখে দিতাম, পরের দিন সকালে গাড়ি দিলে আমাদের পৌঁছিত এবং আমাদের লাভজন হতো, তাতে কৃষকও লাভ হতো, আমরা ব্যবসায়ী লাভবান হতাম। জেলার বড় সবজি পাইকারি বাজার মহাস্থান, সুলতানগঞ্জ ও রাজাবাজারে প্রতি কেজি ফুলকপি 12 টাকা, মূলা 3, বেগুন 10, সিম 12, কাঁচামরিচ 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এসব সবজি 8 থেকে 10 টাকা কেজি বেশি দামে বিক্রি হচ্ছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া।